না না না, আল্লাহ রাসূল বলবে আমার সুন্নত আমল হলো কোরবানি দাতারা কোরবানি করার পরে তোমার গোশতটাকে তিনটা ভাগ করো। এটা ফরজ না ওয়াজিব না, সুন্নত। করতে পারলে ভালো। তোমার গোশতটাকে তিন ভাগ করে এক ভাগ তোমার জন্য রাখো, এক ভাগ ফকির মিসকিনরে বিলিয়ে দাও, আর এক ভাগ তোমার রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু বান্ধব আছে, যারা জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে এসে বলবে না ও দোস্ত একটু গোশত দাও, বলতে পারবে? পারবে না। তুমি তালাশ করে করে খুঁজে খুঁজে আল্লাহ তোমাকে তোমাকে এই উপযুক্ত কোরবানির দাতা হিসেবে আল্লাহ কবুল করেছে। আল্লাহ চাইলে ওই ব্যক্তিরও করতে পারতো। এটা তোমার জন্য আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। আল্লাহ তোমারে যোগ্যতা দিয়েছে, তোমার উপযুক্ত করেছে কোরবানি দেবার জন্য। সুতরাং তুমি যখন কোরবানি দিবা, ডানে বামে সবার কথা তোমার ব্রেনের মধ্যে রাখো। সবারই পোলাপান আছে, সবারই সংসার আছে। যারা পারতেছে না, তোমার তৌফিক অনুযায়ী তুমি যতটুকুন পারো তুমি যখন তাদেরকে দিবা, তারা এই গোশতটা কোরবানির দিনে খাবে, তাদের দিল থেকে তোমার জন্য একটা দোয়া আসবে, ঠিক কিনা? এমন কোরবানির দাতা আমি স্বচক্ষে দেখেছি, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিছে, কিন্তু মানুষকে দিতে দিতে তার জন্য 1 কেজি গোশত বাসায় নাই। এরকমের কোরবানি দাতাও আমি দেখছি। পুরো গরুটাই, পুরো গোশতটাই সব মানুষকে বিলিয়ে দিছে, সব। বলে হুজুর আল্লাহ আমারে তৌফিক দিছেন, আমার মাধ্যমে কারো কিছু মানুষের রিজিক আল্লাহ ফায়সালা করছেন, দেই কোরবানির গোশত কয়দিন খাওয়া যায় ভাই? একদিন খাইলেই তো কারবার শেষ। পরের দিন খাইতে গেলে দাঁতে ব্যথা, মাড়ি ব্যথা, ব্যথার বস্তু কি খাওয়া লাগে, কি কয় ইটোরিক্স, ইটোরিক্স খাওয়া লাগে, পেটের মধ্যে সমস্যা হয়, ওই দম পীড়ন খাওয়া লাগে। কয়দিন গরুর গোশত কয়দিন খাওয়া যায় বলেন? এই জন্য আমার ভাইরা খবরদার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিমের গলায় ছুরি চালাইলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলো। টান দেয়া দুম্বা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বাটাকে ইসমাইলের ছুরির চলে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দেখলেন গরম গরম রক্ত হাতে লাগছে। তিনি তখন কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলেন, বললেন আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তখন তিনি চোখটাকে খুললেন, খোলার পরে দেখে সর্বনাশ, ইসমাইল আর জিব্রাইল পাশে দাঁড়ানো, আর তার শরীর নিচে দুম্বাটা পড়ে আছে। তখন বললেন আল্লাহ তুমি তো আমারে ইসমাইল কোরবানির কথা বলেছিলা, দুম্বা কোরবানি কেমনে হলো আমি তো জানি না। আল্লাহ বললেন কোরবানি আমি আজকে তোমার শরীর তলে যে দুম্বা দিছি 2 কারণে দিছি। 1 নাম্বার কারণ, আজকে যদি তুমি তোমার সন্তানের গলায় ছুরি চালাইতা, আল্লাহ কত দয়া, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পিতার উপর ওয়াজিব হইতো সন্তানের গলায় ছুরি চালানো, ঠিক কিনা? আমার বান্দারা এই ত্যাগ কোনোদিন দিতে পারতো না। আমার বান্দাগুলি গুনাহগার হয়ে যাইতো। মানুষের উপরে ইহসান করিয়া জান্নাত থেকে জিবরাইল দিয়া দুম্বা পাঠাইয়া দিছি। আর 2 নাম্বার কারণ হলো, ও ইব্রাহিম, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়াই মুখ্য উদ্দেশ্য না, তোমারে পরীক্ষা করলাম তোমার আল্লাহর উপরে ইখলাসের নিয়ত কত দূর। তুমি পাস কয় আল্লাহ তাহলে আমি চলে যাই। ইসমাইল আলাইহিস সালাম নিয়ে তিনি ব্যাক করছে, চলে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি যখন মা হাজেরার বাড়ির থেকে আইছিলা, হাজেরারে বইরা আইছিলা বিরাট বড় ধনীর বাড়িতে আমি বেড়াইতে যাই, ঠিক কিনা? মা হাজেরা বলে সন্তান লয়ে তুমি কোথায় যাও? বলে বিরাট বড় ধনীর বাড়ি বেড়াইতে যাই। আল্লাহ কি সবচেয়ে বড় ধনী না? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়া সবচাইতে বড় দুনিয়া আমি, আর তোরা সব ফকিরের দল। আল্লাহ নিজে বলছেন। ইব্রাহিম, হাজেরা যখন তোমারে প্রশ্ন করবে
তুমি বড় ধনীর বাসায় গেলা, তুমি আর তোমার পোলাই খাইলা, আনন্দ করলা, আমি হাজেরার জন্য কি নিয়ে আইছো? প্রশ্ন তো করতেই পারে, ঠিক কিনা? ইব্রাহিম, তখন তুমি আমার হাজেরের প্রশ্নে কি বলবা? যাও, যে দুম্বাটা কোরবানি দিছ, এই দুম্বাটা তোমার উটের সাথে বেঁধে তুমি বাড়ি চলে যাও। যখন বলবে বড় ধনীর বাসায় খাইলা, আমার জন্য কি নিয়ে আইলা, তুমি তখন বইল ওই ধনীর তরফ থেকে তোমাকে এই দুম্বা হাদিয়া দেওয়া হইছে। সুবহানাল্লাহ। আর হাজেরারে বইল, দেখেন আল্লাহ লাস্টে একটা কথা বলে দিল, খুব গুরুত্বপূর্ণ কথা। আর হাজেরারে বইলা দিও, হাজেরা যেন একা একা এই দুম্বার গোস্ত না খায়, তিনি জানি এই দুম্বার গোস্ত বলি তার আত্মীয় স্বজনের দেয়, গরিব মিসকিন অসহায় এতিমদের মধ্যে দুম্বার কিছু গোস্ত জানি আমার হাজেরা বিলি করে। সবাই খুশি থাকবে, গরুর গোস্ত খাবে, আর বলবে আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। কোরবানির ঈদের দিন যেই বাড়িতে যেই ঘরে কোরবানির গোস্ত রান্না হয় না, তাদের দিলের মধ্যে যেই কষ্ট দুনিয়ার কোন মানুষ উপলব্ধি করতে পারে না, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা যেন ভুলে না যাই, এটা আল্লাহর বিধান, আমি পালন করছি। সুতরাং আমরা কোরবানি দিব ইখলাসের নিয়তে দিব, ইখলাসের নিয়তে দিব। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে কবুল করুক। আমিন আমিন।